যে এই যে স্যারও যেটা বললেন যে খুব জঙ্গি হতে পারে যাদেরকে আইনগতভাবে যাদের নামে ক্লেইম আছে, যারা অস্ত্র সহ ধরা পড়েছে তাদেরকেও জামিন দেওয়া হয়েছে, এবং যারা ছাত্রলীগের সাথে বা বিভিন্ন এরকম ক্যাডার বাহিনীর সাথে যুক্ত ছিল তাদেরকে দেওয়া হয়েছে, এবং দেওয়ার পরে তাদেরকে যে নারিশ করে নাই ডিজিএফআই, তাদেরকে দিয়ে ডিজিএফআই যে হাদিকে মারায় নাই, এটার সাক্ষ্য প্রমাণ এই মুহূর্তে আমার কাছে নাই বিধায় আমি বলবো। বাট আমাদের যে সকল উপত্য আমাদের কাছে আছে তাতে প্রমাণিত হয় যে এটার সাথে ডিজিএফআই জড়িত, এবং ডিজিএফআই বর্তমান জেনারেল জাহাঙ্গীরকে এটা উত্তর দিতে হবে। উনি আমাকে যেমন 21শে মে একটা আমার দেশে একটা আমি টক শো করি যেখানে জেনারেল জাহাঙ্গীরের 2014 সালে ন্যাশনাল আইডি কার্ডের সাথে সংযুক্ত থাকার বিষয়টা উপস্থাপন হওয়ার পরে আমাকে ডেকে নিয়ে যে থ্রেট করেন, তাহলে সেই লোক যে হাদিকে মারতে পারবেন না এটা আমি বিশ্বাস করব না। আমি নিজে যেহেতু একটা এরকম একটা ইনসিডেন্টের সাথে যুক্ত, তাহলে তার সে যে এই হাদি যে তার রসনালের বাইরে এটা আমি কিভাবে অস্বীকার, মানে আমি জানবো না। অবশ্যই এরকম একটা ঘটনা ঘটতেই পারে। তার মানে হচ্ছে আমাদেরকে শুদ্ধি অভিযানটা যদি করতে হয় তাহলে আমাদেরকে প্রাতিষ্ঠানিক শুদ্ধি অভিযানটাকে আগে হাত দিতে দরকার ছিল, যেটা অনেক বছর ধরে আমরা কথা বলে আসতেছি সবাই। সেটা হচ্ছে এতগুলো সংস্কার হয়েছে, সেটা কিন্তু আমাদের সেনাবাহিনীর সংস্কার কমিশন গঠন হয় নাই, সংস্কারের আজ পর্যন্ত কোনো আলামতই নাই, কোনো সংস্কার তৈরি হয় নাই, কোনো সংস্কার হয় নাই। কেন হয় নাই সেটা আমার থেকে ভালো আমার আরো সিনিয়র আছেন, ওনারা ভালো বলতে পারবেন। বাট আমি যেটুকু বুঝি সেটার মূলত কারণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত জেনারেল তারেক সিদ্দিকীর সেই মিলিটারি অ্যাডভাইজারি রোলের থেকে বের হই নাই। কারণ যিনি পরবর্তীতে যিনি অ্যাডভাইজার হয়েছেন তাকে এখনো পর্যন্ত তার চেয়ারে ক্ষমতায়ন করে কোনো কাজকে আমরা করতে দেখি নাই। আমরা এখনো পর্যন্ত খলিলুর রহমান সাহেবকে কোনো স্টেটমেন্ট দিতে দেখি নাই যে আমরা এতগুলো কথা যারা উপস্থাপন করতেছি, এতগুলো ফেইলিয়র নিয়ে কথা বলছি, উনি কি একটা স্টেটমেন্ট দিয়েছেন আজ পর্যন্ত? উনি কেন স্টেটমেন্ট দিতে পারেন না? কেন উনি জাতির সামনে পরিষ্কার হতে পারেন না যে আমাদের ডিজিএফআই এর এনএসআই এর রোলটা কি এই ক্ষেত্রে? কেন এখানে আমরা এতগুলো মানে যারা মিডিয়াতে আছেন তারা কি করে আইডেন্টিফাই করে বের করে দিচ্ছেন যে এটা ফয়সাল নামে একটা ব্যক্তি যে এই হাদির সাথে 2 দিন ধরে ঘুরতেছে, হাদির ওই সময় ফুটেজ থেকে তারা কেন আবিষ্কার করে বলে দিতে হবে যে এই লোকটাই সম্ভাব্য খুনি হতে পারে? এবং তাকে যে কেন বের করতে পারলো না? তারপরেও তো ওনাকে আমি সেটা আসতেছিলাম। আমার পুরস্কার ঘোষণা যেটা মনে হয় এটা অবশ্যই ডিজিএফআই সংযুক্ত আছে 100%। কারণ না হলে তাকে দেখা যাচ্ছে যে ডেফিনেটলি এটা দেখেন যে বর্ডারের বাইরে তাকে পার করে দেওয়া হয়েছে। তাকে স্যার এই যে মোস্তাফিজ স্যার যেটা বললেন যে এর আগে যে সাদেক যে ট্রেনিং দিয়েছে সে যে এই ট্রেনিং এর একজন অংশ না। কারণ আপনাকে আমি গত টক শোতে বলেছি যে এই ধরনের কিলিংটা প্রেসক্রাইবলি কোনো নর্মাল কিলিং না, এটা কোনো ট্রেন কিলিং। কারণ তাকে এরকম একটা চলন্ত মোটরসাইকেল থেকে এরকম পিন পয়েন্টেড কোথায় গুলি করতে হবে এবং সেই গুলিটা কতটুকু কোন অস্ত্র দিয়ে গুলি করতে হবে এবং সেখানে যে সে মৃত্যু নিশ্চিত করতে হবে, এই ধরনের ট্রেনিং করা ছাড়া নর্মাল সাধারণভাবে এটা গুলি করলে এটা পাওয়া যাবে না। এটা 100%। আমি তোমাকে এটা একটা কথা এখানে ইনক্লুড করি। ও যে পিস্তলটাতে গুলি করেছে যেটা শুনেছি হচ্ছে .22 আর .22 হচ্ছে মোসাদের সিগনেচার ব্র্যান্ড এবং তার দ্বারাই কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রশিক্ষিত। ইট ইন্ডিকেটস দ্যাট .22 আমি কিন্তু এর আগে বাংলাদেশের কোনো অ্যাসাসিনেশনকে .22 ইউজ করতে দেখি নাই। সো ইট ইন্ডিকেটস দ্যাট হি ইজ ট্রেইনড বাই সামওয়ান সিমিলার। থ্যাংক ইউ, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার। স্যার এটা যদি আপনাকে বলি তাহলে আমাদের তো আসলে হিস্ট্রি তো অনেক কিছুই বলে। যেমন ধরেন সে মুক্তিবাহিনী যদি আমরা যখন শেখ মুজিবের সময় ব্যবহার হয়েছিল তাদের অস্ত্রগুলোকে যদি আমরা দেখি ওই অস্ত্রগুলো কোথা থেকে আসছিল, সেই অস্ত্রের উপরে যে বই পড়া যায় সেই বইতেও দেখা যায় যে এই অস্ত্রগুলো দিয়ে গেছিল তখন রাশিয়ার যে মানে ব্লক থেকে। তার মানে হচ্ছে তখন রাশিয়ার ব্লকের সাথে কাদের যুক্ত ছিল? সেই তার মানে রয়ের আধিপত্য থেকে আমরা এখনো বেরোতে পারি নাই। এখন এই জুলাই আন্দোলনের পরে আমাদেরকে বের হতে হবে। সেই বের হতে গেলে কি কি স্টেপ করতে হবে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, সেই জায়গায় আসে হচ্ছে হাদির উপস্থাপনটা। হাদি স্পষ্ট ভাষায় বলেছিল যে আমরা দাসত্ববোধটাকে আর নিব না। আর আমি জিয়া স্যারের সাথে একটু স্যার কন্ট্রাডিক্টরি করবো, মাফ করে দিবেন। হাদি যদি বলে থাকে যে প্রত্যেকটা সেনাবাহিনীর ইট খুলে খুলে নিয়ে আসবে, এটাকে আমি সমর্থন করি। কেন, কখন বলেছে? যেই সময়টা বলেছে সেই সময়টাকে আপনি ভালো করে খেয়াল করবেন, যে সময়টাকে পুরো জাতিকে থ্রেট করা হচ্ছে যে ফুল স্টপ দেওয়া হয়েছে বিডিআর নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে। তো সেইটা নিয়ে যদি আমাদের মতো আপনার আমার মতো লোককে আসলে দাঁড়ানো দরকার ছিল, আমরা দাঁড়াতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা।
আমরা না দাঁড়াতে পারে ওই একজন হাদি এসে দাঁড়িয়ে বলতেছে যে আমাদেরকে এইভাবে করা উচিত, যেখানে আমাদের সেনাবাহিনী প্রধান বলতেছেন যে ডিসেম্বরে ইলেকশন হবে। উনি ডিসেম্বরে ইলেকশনে বলার কে? তার মানে ইলেকশন ইনক্লুসিভ হবে, উনি ইলেকশনে বলার কে? সেইগুলো প্রশ্নগুলোকে আসলে আমি আপনার কথা বলার কথা ছিল, সেখানে এসে হাদি কথা বলেছে। এটা স্যার আমাদের ব্যর্থতা, আমি মনে করি এটা আমার ব্যর্থতা, আমাকে নিতে হবে। আমরা স্যার যদি আজকে আপনি যেটা বলতেছেন সবাইকে যদি হাদি হতে হয়, তাহলে আপনাকেও হাদি হতে হবে, আমাকে হাদি হতে হবে, স্যারকে হাদি হতে হবে। এগুলো হচ্ছে আমাদেরকে হাদি হতে হবে, তাহলেই স্যার আমরা এই মুক্তি পাবো, আদারওয়াইজ তো মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। যেমন আমি নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছি বলতেছি, তার মানে হচ্ছে আসলে স্যাক্রিফাইস করে দিয়েছি, তার মানে আমাদেরকে আসলে শেষ করা যাবে না। এই জন্য রাত 3:30টার সময় উঠে এসে আপনাদের টক শোতে থাকতে হবে, এটা আমার ইনটিউশন এই কারণে, কারণ আমার দায়িত্ববোধটা রয়ে গেছে, আমি এই দায়িত্ববোধ থেকে এখনো বেরোতে পারি নাই। আমি স্যার আপনার কাছে একটা প্রশ্ন করবো, জিয়া স্যার, আপনি যদি কিছু মনে না করেন, 2009 সালে যখন বিডিআর এর ঘটনা ছিল তখন স্যার আপনি ডাইরেক্টর অপারেশন ছিলেন, তাহলে আপনি স্যার বলেন যে এমবিএমএল এর কোন ধারাতে আমাদের বলা ছিল যে আমরা ওই অপারেশনে কেন বিডিআর কে মানে আমাদের 46 ব্রিগেড অ্যাটাকটা করতে পারে নাই, কোন আদেশটা কে দেয় নাই? আপনি কি এজিস ব্রাঞ্চের আন্ডারে এজি দেন নাই, নাকি চিফ অফ আর্মি দেন নাই? আর আমাদের এমবিএমএল এর কোন লয়তে বলা আছে যে আমরা ডাইরেক্টলি অপারেশন করতে পারবো না? কোথায় আমাদেরকে এরকম বাধা ছিল? তার মানে স্যার বাধাগুলো যদি আমরা নিজেরাই ওই বাধাগুলোকে অতিক্রম করতে না পারি, আমাদেরকে কি হাদিরা এসে অতিক্রম করে দিবে? এটা কি স্যার আমরা আশা করি? আমরা আশা করি না স্যার। আমাদের আসলে শুদ্ধি অভিযানটা আমাদের ঘর থেকেই করতে হবে। সেটা হচ্ছে স্যার, আমি আপনাদের মাধ্যমে দাবি তুলতে চাই, আমাদের এই জেনারেল মানে জাহাঙ্গীর স্যার যদি ডিজিএফআই এর ডিজি হয়ে থাকেন, জেনারেল জাহাঙ্গীর স্যার যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়, তাদেরকে প্রশ্ন তোলার মতো আমাদের নৈতিকভাবে দায়িত্ব থাকবে যে আমরা তাদেরকে প্রশ্ন তুলবো। কারণ হচ্ছে তারা তাদের দায়িত্বগুলো ঠিক মতো করছেন না। এই যে বিডিআর এর যে কমিশনের যদি আজকে কোনো হতাহত হয়, তাহলে কি মেসেজটা যাবে? যে বিডিআর কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেটা বিচারটা হবে না, বিচারটা থমকে যাবে। তাহলে আমাদের তাহলে সফলতা কি দাঁড়ালো? আমরা এতদিন ধরে ধাক্কাধাক্কি করে একটা কমিশনের রিপোর্ট পাইলাম, কিন্তু সেই বিচারটা পাইলাম না, সেই আগে জিরো। তাহলে আমাদের এই 16 বছরের মানে আমাদের মানে এই ওয়েটিংটা কি জিরো হয়ে যাচ্ছে না? তাহলে এই জিরো হয়ে যাওয়ার ভিত্তিতে আমাদের করণীয় কি? আমরা কি কি করছি? আমি স্যার মানে এই প্রশ্নগুলো আপনার কাছেও রাখছি, বিকজ আপনি এখানে মোস্ট আছেন, আপনি আমাকে সহযোগিতা করবেন স্যার। আর আমাদের স্যার হাদির ক্ষেত্রে পরিষ্কার কথা, হাদি যদি যা যা করেছে আমি তাকে স্যার 100% আগে সমর্থন করি। কেন সমর্থন করি? কারণ সে যেটুকু করেছে সেটা হচ্ছে দেশত্ববোধ থেকে করেছে। আমরা দেশত্ববোধ নিয়ে যদি থাকি তাহলে আজকে স্যার এই যে আমাদের এত আলোচনা, আমরা এখানে আছি। আর যদি দেশত্ববোধ না থাকে তাহলে স্যার এই আলোচনার কোনো দরকার নাই, আমাদের আলোচনাগুলো জিরো হয়ে যাবে যদি আমাদের দেশত্ববোধ না থাকে। দেশত্ববোধ যদি থাকে তাহলে সেখান থেকে প্রত্যেকটা জিনিসকে আগে অ্যাকসেপ্টেবিলিটিতে থাকতে হবে। হাদি মানে সেনাবাহিনীর বিরুদ্ধে যে কটা কথা বলেছে, সে সেনাবাহিনীকে অপমান করে কথা বলেছে, তাহলে এই অপমানিত হওয়ার জন্য সেনাবাহিনী ওই মুহূর্তে কি কি কাজ করেছে? সেনাবাহিনী কি যদি স্যার যৌথ বাহিনী যদি মাঠে থাকে, তাদেরকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া থাকে, তাহলে বিএনপি চাঁদাবাজি করে কিভাবে? বিএনপিকে চাঁদাবাজি করতে কে দিয়েছে? এই সেনাবাহিনী তো দিয়েছে। আমি নিজে তার প্রমাণ। খুলনায় একটা ইউনিভার্সিটি দখল হচ্ছে, মানে বিএনপির একটা দল দখল করতেছে, ওইখানকার যে টাস্ক ফোর্সের যে অফিসার আছে তাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে ভাই এরকম একটা অফিসার হচ্ছে, একজন উপাচার্যকে ছাত্ররা তুলে নিয়ে যে তার জামা কাপড় ছিঁড়ে ফেলতেছে, তুমি কি করতে পারো? বলে আমাকে উপরের থেকে আদেশ দিচ্ছে এগুলো কিছু না করার জন্য। তার মানে হচ্ছে মানে ওই যে বিএনপি ওটা করতে হবে তাকে তাদের আদেশ দিয়ে দেয়, তার মানে এটা তো আমি নিজে প্রমাণিত দেখেছি, এরকম ইনস্ট্যান্সেস আমার কাছে আছে। তো তার মানে হচ্ছে সেনাবাহিনী প্রধান এখানে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল। আমাদের বর্তমান সেনা ডিজিএফআই ডিজি সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল। আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল। তাদেরকে তাদের জায়গা থেকে আগে ছেড়ে দিয়ে সম্মানে বেরোয় যেতে হবে, একটা অবস্থান তৈরি করে দিতে হবে যেখান থেকে বাংলাদেশ নিজে আবার গড়ে উঠতে পারে, একটা ভালো ইলেকশন হতে পারে, এবং ভালো একটা ইলেকশনের মাধ্যমে একটা দল, সে যে দলই আসুক, সেটা জামাত আসুক আর বিএনপি আসুক আর এনসিপি আসুক বা সবাই মিলে আসুক, একটা দেশ গড়া যাবে। সেই জায়গা থেকে আমি মনে করি স্যার আমাদের অবস্থান খুব ক্লিয়ার হওয়া উচিত যে এটা দোষ ভার ডিজিএফআই আছে, ডিজিএফআই এই দোষ ভার নিতে পারে না, এড়াতে পারে না, স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারে না। এই আমি আমার মানে আমার ইনটিউশনের থেকে বলতে চাচ্ছি, এই যে ক্লিয়ার হাদিকে আঘাত করেছে তাকে সসম্মানে দেখেন যে এই বর্ডার পার করে দিয়ে ইন্ডিয়া পার করে দেওয়া হয়েছে, তাকে আর পাবেন না। তা না হলে এর সাহস করতে হয় এইরকম একটা বর্তমান অবস্থার মধ্যে হাদির মতো একটা ফিগারকে সে ফায়ার করতে পারে? কারণ ডেফিনেটলি তাকে পিছনে কেউ না কেউ ব্যাকিং দিচ্ছে। সেই ব্যাকিং লোকগুলো যারা, তাদেরকে আমাদের বিচারের আগে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বিডিআর এর যে কমিশনের রিপোর্টটা হচ্ছে সেটাকে বিচারের আওতায় আনতে গেলে কি করতে হবে, আমি আপনাদের কাছেও স্যার এই বক্তব্যগুলো জানতে চাইবো। ধন্যবাদ স্যার।
জি, অসংখ্য ধন্যবাদ। জিয়াউল হাসান, আপনি বলবেন অবশ্যই। মেজর মেহেদী যে জিজ্ঞেস করেছেন। আমি সাথে যেটা যুক্ত করতে চাই, আমরা যেকোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে যেটা দেওয়া হয় বা কোন দলের পক্ষ থেকে দেওয়া হয়, আমরা দেখি যে তাৎক্ষণিক ভারতের একটা প্রতিক্রিয়া থাকে। কিন্তু বিডিআর হত্যার ব্যাপারে আজ পর্যন্ত আমরা কোন প্রতিক্রিয়া দেখিনি। তাহলে তারা কি অন্যভাবে খেলার চেষ্টা করছে কিনা এটা একটি বিষয়, এবং ডক্টর খলিলুর রহমানকেও আমরা বেশ কয়েকদিন থেকে কোনো বক্তব্য শুনছি না। উনি আসলে কি করছেন? আর নিরাপত্তাহীনতায় যদি বিটিআর কমিশন ভোগে, তাহলে তো এটা মানে এখানে তাদের নিরাপত্তা তাহলে নিশ্চিত করা হয়নি কেন? আহ, হাসিন আক্তার, আমি জাস্ট আপনাকে একটু বলতেছি, স্যারকে জিয়াউল আহসান বলবেন না, স্যারের নাম জিয়া হাসান, বারবার আচ্ছা, জিয়াউল আহসান ওই বলেন। যে ওনার আমার তার নামটা উনিই লিখেছে। জিয়াউল এইজন্য হাসান, হ্যাঁ আমার জিয়াউল হাসান, হাসান নট আহসান, হাসান এ নট নাই আর কি, আহসান। হাসান, হ্যাঁ। ঠিক হাসান, আছে, ইটস আচ্ছা। ওকে। আমি আমি নাম নিয়ে অতবার আই এম নট ওয়ারিড অ্যাবাউট জিয়াউল না হাসান স্যার, আমার বললি আই এম নট এই বিকামিং নামটা জিয়াউল বললে হাসান। খুনি জিয়াউল ওই হাসানের নামটা কথা চলে মনে আসে। পড়ে, কিন্তু হ্যাঁ। বললাম স্যার। না আমি ওইটা না, দ্যাটস ফর শিওর। ওইটা হইলে তো এতক্ষণে অন্য জায়গায় থাকতাম। আচ্ছা, অবশ্যই আমি স্যার। আসি প্রথমে বিডিআর অপারেশনের ব্যাপারটা, যে আমরা কেন অভিযান চালাতে পারি নাই। আমি প্রথমে একটা কথা বলি, যে সেটা হচ্ছে যে আমি কিন্তু একটু আমি একটা চাইনিজ একটা কনফিউশিয়াস প্রভাব আছে, সেটা হচ্ছে যে সেলফ ক্রিটিসিজম ইজ দ্য বেস্ট ক্রিটিসিজম টু মেক ইউ বেটার।